السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصلاة على النبي صلى الله عليه وسلم. قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا الحكم قال سمعت عبد الرحمن بن أبي ليلى قال لقيني كعب بن عجرة رضي الله عنه فقال: ألا أهدي لك هدية؟ إن النبي صلى الله عليه وسلم خرج علينا فقلنا: يا رسول الله، قد علمنا كيف نسلم عليك فكيف نصلي عليك؟ قال: قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17 রমজান 1447 হিজরি মোতাবেক 6 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিষয়বস্তু হচ্ছে দোয়া। পর্ব হচ্ছে দোয়া, পর্ব নম্বর 9। আজকের বিষয়বস্তু হচ্ছে দুরূদ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা বা দুরূদ পেশ করা সম্পর্কে। এই বিষয়ের সম্পর্ক রয়েছে জুমাবারের সাথে। জানা আছে তো, না? কতজন জানে? একটু হাত ওঠান তো, যে জুমার দিনের সাথে দুরূদের বিশেষ সম্পর্ক রয়েছে। ব্যাস এতটুকু, আর বাকি এগুলো কি জানতে হবে না? জানা জরুরি না যে জুমার দিনের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে দুরূদের? আমাদের দেশের মানুষরা দুরূদ শরীফ বলে, মক্কা শরীফ, মদিনা শরীফ, দুরূদ শরীফ, সুন্নতি শরীফও বলে, বেদাতি শরীফ, টঙ্গী শরীফ, মাজার শরীফ, শাহজালাল শরীফ, আজমের শরীফ, সব শরীফ, তাই না? তা আমি বলি যে দাম্মাম শরীফ, কারণ দাম্মাম থেকে আল্লাহ বহু মানুষকে রুজি দিয়েছে, আপনাদের মতো আমাদের মতো, তাই না? হ্যাঁ, কত লোকের যে অভাব দূর হয়েছে, হ্যাঁ, কত লোকের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে। আপনার একজনের মাধ্যমে কত আপনার পরিবারের সদস্যদের আল্লাহ আহারে রিজিকের ব্যবস্থা করছেন। তো দাম্মাম শরীফ হলো না? হ্যাঁ, মাজার থেকে কিছু পাওয়া যায়? কিচ্ছু পাওয়া যায় না। মাজার থেকে কিছু পাওয়া যায় না, বরং কবরওয়ালাকে কিছু দিতে হয়, দোয়া দিতে হয় যে আল্লাহ তাকে উদ্ধার করো, জাহান্নাম থেকে জান্নাত দাও। তার কাছে কিছুই পাওয়া যায় না। আল্লাহ বলছে মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের ওয়ালা ইউযলামুন ফাতিলা, যেমন বলে ফাতিল, কিতমির খেজুরের বিচি, খেজুরের বিচির ওপর যে সাদা আবরণ থাকে সেটাও দিতে পারে না। বোঝা গেছে? খেজুরের আঁঠিতে লম্বা সুতার মতো একটা থাকে না, হ্যাঁ হ্যাঁ, তো সেটাও দিতে পারে না। মা ইয়ামলিকুনা মিন কিতমির, সেটারও মালিক না। তো আপনাকে আমাকে কি দিবে? যদি কেউ মনে করে যে তারা কিছু দিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলিম হইতে পারেনি। মুসলিম হইতে হবে নতুন করে, ওকে ভালো করে শোনেন, সতর্ক সাবধানে মাজার পূজা থেকে। কারণ আপনারা মূর্তি পূজা সহজে করবেন না, কারণ মূর্তি পূজা হয়ে যাওয়া মানে হিন্দু হয়ে যাওয়া। তো অত সহজে হিন্দু হইতে চাইবেন না, কারণ গরু গোস্ত খেয়েছেন, মুসলিম থাকতে হবে, তাই না? কিন্তু মাজার পূজা করে যে সেম হিন্দু হয়ে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন, কোনো পার্থক্য নেই। আল্লাহ হেফাজত করবে। তারা কিছুরই মালিক না, কিছুই দিতে পারেন না, অথচ দাম্মাম শহর থেকে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু দাম্মাম শহর থেকে দাম্মাম শরীফ বেশি, রিয়াজ শরীফ, জেদ্দা শরীফ, কথা বোঝা গেছে? এই শরীফ শহরের সাথে অথবা কোনো বিষয়ের সাথে এগুলো লাগাবার কোনো প্রয়োজন নেই। দুরুদ, সালাম। আচ্ছা, দুরুদ শরীফ বলছেন তো সালাম শরীফ কেন বলছেন না? আরে নবীর প্রতি দুরুদও পেশ করতে বলা হয়েছে আর সালামও পেশ করতে বলা হয়েছে। তো আমাদের দেশের মানুষেরা দুরুদ বললি দরুদ শরীফ পাঠ করেন। দরুদ শরীফ পড়েছেন? হ্যাঁ, দরুদ শরীফ মুখস্থ আছে। সালাম শরীফ কেন বলছেন না?
যেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, নবীর উপর সালাম, তো এটা সালাম শরীফ হলো না? দরুদ ও সালাম একই জিনিস। দরুদ আল্লাহর রহমত চাওয়া, বা আর একটি অর্থ রয়েছে ব্যাখ্যা, যেখানে বিস্তারিত করা সেখানে করেছি, প্রখ্যাত তাবের ব্যাখ্যা। আর সালাম মানে শান্তি, তো আল্লাহর রহমত শান্তি। তো আপনি রহমতের বেলা, দুরুদের বেলা আপনি বলবেন শরীফ, আর শান্তির বেলা আপনি শরীফ বলবেন না কেন? ফাতেমার বেলা মা ফাতেমা, হ্যাঁ, আর জাইনাব উম্মে কুলসুমের বেলা কেন মা বলবেন না? বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে এগুলো আসল প্রকৃত ধর্ম না, এগুলো প্রচলিত ধর্ম। প্রচলিত প্রথাগত ধর্ম বাদ দিতে হবে, প্রকৃত সত্যিকারের ধর্ম পালন করতে হবে, জানতে হবে। আর এটাই সৌদি আরব থেকে হইতে পারে, এই তাওহীদ সুন্নাহর দেশ থেকে খাঁটি নির্ভেজাল ধর্ম শিখতে হবে। বুঝতে পারছেন না? তো এই শরীফ না বলে দুরুদ। দুরুদ ফার্সি শব্দ, উর্দু শব্দ, বাংলায় গিয়েছে। দুরুদ না বলে যদি বলে সলাত আলান নবী, এটা হচ্ছে ইসলামী ভাষা। আর সলাত আলান, শুধু সলাত বলে নামাজ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সলাত আলান নবী, দেখেন ইমাম বুখারী কি বলছেন, বাবু সলাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে ভাষাটা বলছি ইসলামী ভাষা, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সলাত পেশ করা, যেটাকে দুরুদ বলে জানছেন, সেই জন্য দুরুদ বলছি। আমি নাজায়েজ বলছি না তর্জমা করা, কিন্তু অনুত্তম অবশ্যই বলছি, অপ্রয়োজন অবশ্যই বলছি। হ্যাঁ, সালাদকে কেউ যদি নামাজ বলে নাজায়েজ নয়, কিন্তু সালাদ বলা হচ্ছে কোরআন হাদিসের ভাষা। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, তাই না? আপনি নামাজ কেন করবেন? ওটিকে দরকার নেই। আচ্ছা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে, সওম ফরজ করা হয়েছে, সওম বা সিয়াম, কিন্তু রোজা করছেন সেটাকে, ঠিক না? যাকাতের কেন তর্জমা করেন না? জাকাতকে তো জাকাতই বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতকে নামাজ বানিয়ে দিলেন, আর যাকাতকে আরবিতে রাখলেন কেন? একটা ফার্সি একটা আরবি কেন করবেন? যা হজেরও তো ফার্সি অর্থ আছে, বা উর্দু অর্থ আছে, বা বাংলায় অর্থ আছে। হজ মানে উদ্দেশ্য করা, হ্যাঁ, যাকাত মানে পবিত্রতা, হ্যাঁ, পরিশুদ্ধি। তো কেন বলছেন না এগুলো? কেন বলছেন না? তো কথা হচ্ছে যে ইসলামিক পরিভাষা শিখে রাখেন। ইসলামিক টার্ম বা পরিভাষা, ইস্তিলাহ, যেগুলো কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে, সেগুলির সুরক্ষা করা, সেগুলি অনুযায়ী আপনাকে বলা, এটি হচ্ছে বাঞ্ছনীয় ভালো কাজ। বুঝছেন না? কোরআনে আল্লাহ সলাত বলেছেন, সলাত বলবো। কোরআন হাদিসে সলাত আলান নবী, দুরুদকে বলা হয়েছে সলাত আলান নবী বলবো। হ্যাঁ, কোরআনে কারিমে সিয়াম বলা হয়েছে, সিয়াম বলবো, রোজা বলবো না। বুঝতে পারছেন? এইভাবে বাবু সলাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা, যাকে দুরুদ বলছেন, দুরুদ পেশ করা। দুরুদের বাক্যগুলি আসবে, দুরুদের ফজিলত এখানে না থাকলে আমি ইনশাআল্লাহ তাআলা অন্য হাদিসগুলি এখানে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করে দেব। এবং দুরুদ, জুমার দিনে দুরুদ পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে, নবী নির্দেশ রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে, এটাও জানতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আজকে জুমাবার, আর একটি বিষয় বলিনি আলোচনার শুরুতে। আজকে জুমাবার, কত রমজান? 17 রমজান। এই 17 রমজানের সাথে ইসলামের ইতিহাসে যেই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে কাফেরদের সাথে, জালেমদের সাথে লড়াইয়ের মাধ্যমে হক এবং বাতিলের আল্লাহ পার্থক্য করে দিয়েছিলেন। হ্যাঁ, ইয়াউমুল ফুরকান সেটিকে বলেছে, ইয়াউমাল তাকাল জামআন কোরআন ভাষা বলছে, সেই দিন দুই পক্ষের যোদ্ধা, জাহান্নামী যোদ্ধা আর জান্নাতি যোদ্ধা মুখোমুখি হয়েছিল। সেই দিনটি রমজান মাস ছিল, এবং রমজান মাসের 17 তারিখ 17 রমজান ছিল। আজকে সেই দিনটি 17 রমজান 1447 হিজরি। আর 17 রমজান দ্বিতীয় হিজরিতে কোন জেহাদ হয়েছিল? বদরের যুদ্ধ হয়েছিল। জি, বদর যুদ্ধ হয়েছিল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ বলছে আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন। নিঃসন্দেহে আল্লাহর সাহায্য না হলে 313 জন
আর ভালো কোনো অস্ত্র নেই, ভালো ভাঙা চূড়া তরবারি, পুরানো তরবারি। আর কাফেরদের সংখ্যাও বেশি, 3 গুণ বেশি, 1000। কোথায় 313, কোথায় 1000। আর তারপরে তাদের কাছে অস্ত্র শস্ত্র এদের চাইতে উন্নত, তাদের কাছে ঘোড়া রয়েছে, হ্যাঁ, তারপরে অশরীহী যারা যোদ্ধা, ঘোড়ার পিঠে যোদ্ধা তারা রয়েছে, হ্যাঁ, সব দিক থেকে তারা শক্তিশালী। কিন্তু শুধু শক্তি দিয়ে, দুনিয়ার শক্তি দিয়ে মানুষ জিততে পারে না। দুনিয়ার শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে কোন শক্তি? ইমানি শক্তি। ইমানি শক্তি। বলবেন আজকালকার মুসলিমরা তাহলে দুনিয়ার শক্তির কাছে শুধু মারি খাচ্ছে কেন? বুঝছেন না? মুসলিমরা কেন মার খাচ্ছে? এই জন্য মার খাচ্ছে যে এখন দুনিয়ার শক্তির সাথে দুনিয়ার শক্তির লড়াই হচ্ছে। দুনিয়ার শক্তির সাথে দুনিয়ার শক্তি সাধারণত লড়াই হচ্ছে। যদি একদিকে দিনের শক্তি, ইমানের শক্তি থাকতো, হ্যাঁ, জোরদার থাকতো, আর তার সাথে সামান্য কিছু পার্থিব দুনিয়াবী শক্তি থাকতো, আরেকদিকে নিছক দুনিয়ার অনেক বেশি শক্তি রয়েছে, তো অবশ্যই ইমানি শক্তি যাদের রয়েছে তারা অবশ্যই বিজয়ী হতো। বুঝতে পারছেন কথা? কিন্তু একটা ছোট্ট ইহুদি দেশ, অবৈধ দেশ, জালেম দেশ, সীমালঙ্ঘনকারী দেশ, মালাওয়ান অভিশপ্ত দেশ, সেই দেশ, হ্যাঁ, সারা বিশ্বের সামনে মাতাব্বরি করছে আর সীমা লঙ্ঘন করছে, জুলুম অত্যাচার করছে, মানব জাতিকে খুন করছে। আর মানুষ এক শ্রেণীর কাফের ক্রুসেডার যারা চুলির পূজারী আর অগ্নি পূজক যারা যারা মুশরিক, তারা তাদের সাথ দিচ্ছে। সেটা প্রকাশ্যে সাথ দিক আর গোপনে সাথ দিক। উদ্দেশ্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, যারা সুন্নাহর অনুসারী, যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, যারা উম্মাহাতুল মুমিন, মুমিনদের জননী রাসূলুল্লাহ সহধর্মিনীদেরকে ভালোবাসে, যারা ঈমানের ভিত্তিতে সকল মুসলিমকে ভালোবাসে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে পৃথিবী থেকে মুছে দেওয়া এবং তাদের বাতিল ধর্মকর্ম প্রতিষ্ঠা করা। আল্লাহ এই সকল যাদের কথা বললাম, অগ্নি পূজকরা হোক, হ্যাঁ, মুশরিকরা হোক, আর ক্রুসেডাররা হোক, আর আপনার এই ইহুদি জালেমরা হোক, সমস্ত জালেমকে আল্লাহ ধ্বংস করুন। এই জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করার দিন বেশি বেশি। সুতরাং এই দিনে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই ধ্বংস করুন এদেরকে, যেভাবে বদরের প্রান্তে মক্কার কাফের জালেম নেতাদেরকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে পৌঁছিয়েছিলেন। তো সেটি ছিল 17 রমজান। সুতরাং ইমানকে সতেজ করুন। আমাদের মুসলিম জাতির ইমানে জোর নেই, হ্যাঁ, ইমান ওয়াসার হয়ে গেছে। অসার বুঝেন তো? ইমানে ঘুণ ধরে গেছে। কাঠে বা বাঁশে যদি ঘুণ ধরে দেয় তাতে কোনো শক্তি থাকে না। ইমানে কোনো শক্তি নাই। ইমানি শক্তি যদি সত্যি আমাদের চলে আসে ফিরে, তাহলে আমরা বেনামাজি থাকবো না। মুসলিম জাতি বেনামাজি অন্তত থাকতে পারে না। মুসলিম জাতি মুশরিক মাজার পূজারি থাকতে পারে না। ইয়াবুদুনানি, ইবাদত করবে আমার। সবচেয়ে বড় ইবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাই, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর মুসলিম জাতির অধিকাংশই সুফি, হ্যাঁ, সুফি ইজমে বিশ্বাসী, পীর মুরিদে বিশ্বাসীরা মাজার পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী। যার ফলে এই দুটো যে শর্ত রয়েছে কিসের জন্য? নেতৃত্ব পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সূরা নূরে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর ওয়াদা যে আল্লাহ খেলাফত দেবেন, মানে নেতৃত্ব দেবেন। আল্লাহ রাব্বুল ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, আল্লাহ প্রতিষ্ঠিত করবেন দ্বীনকে এবং দ্বীনের অনুসারী মুসলিমদেরকে। তারাই প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জমিনে। এবং ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফি আমনা, তাদের কোনো ভয়ভীতি থাকবে না, তারা নিরাপদ থাকবে। কিন্তু শর্ত ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইবাদত আল্লাহর করতে হবে। এ পেট পূজা করলে হবে না। কাফেরদের পেটের ধান্দা ছাড়া আর যৌন ধান্দা ছাড়া আর কোনো কিছু নেই। আপনারও যদি সেই ধান্দা থাকে হে মুসলিম, তার কখনো আল্লাহ সাহায্য নেমে আসবে না, কখনো সাহায্য নেমে আসবে না। তাহলে দুনিয়ার শক্তির লড়াই, দুনিয়ার শক্তির লড়াই দুইজন যদি আপনারা কুস্তি করেন, তাহলে যার গায়ে জোর আছে সে
হ্যাঁ জিতবে, আর যার গায়ে জোর কম আছে সে হারবে, স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার, আমল করা, সংশোধন করার, ফিরে আসার যেন তৌফিক দান করেন। রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদমুখী হওয়ার মুসলিম জাতিকে তৌফিক দান করেন। তো আমরা আজকে দুরূদ নিয়ে আলোচনা করি। প্রথম হাদিস 6357 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি লাইলা তাবেঈ। তিনি বলছেন, লাকিয়ানি কাব বিন উজরা, আমার সাথে সাক্ষাৎ হইল কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা সাক্ষাৎ করলেন, সাহাবীর সাক্ষাৎ হলো। ফাকালা, তখন তিনি বললেন, আলা উহদিয়া লাকা হাদিয়া, তোমাকে কি আমি একটি বিশেষ উপহার দেব না? তুমি একটি উপহার চাও, দেব? অবশ্যই উপহার দেবেন, কেন দেবেন না? তাহলে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সাহাবী বলছেন কাকে? তাবেঈকে। তারা পয়সার উপহারকে এত বেশি গুরুত্ব দিত না, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিত ঈমান ইসলামের উপহারকে। কে ইলমের জ্ঞানের উপহার দিচ্ছে, কে আমলের উপহার দিচ্ছে, জি, কে জান্নাতে যাওয়ার রাস্তার উপহার দিচ্ছে। তোমাকে কি আমি বিশেষ কোন উপহার দেব না? তখন সে বলে, অবশ্যই। অন্য হাদিসে রয়েছে, এখানে সংক্ষেপ করা আছে। আর তারপরে বলতে লাগলেন, কাব বিন উজরা, ইন্নান নবী সাল্লাল্লাহু খারাজা আলাইনা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসলেন, ঘর থেকে বেরিয়ে মসজিদে আসলেন। সাহাবারা মসজিদে অপেক্ষা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ফাকুলনা, আমরা বলা, ইয়া রাসূলুল্লাহ, আমরাই জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, কাদ আলেমনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা তো জেনে ফেলেছি, শিখে নিয়েছি যে আপনাকে কেমন ভাবে সালাম পেশ করব। আমরা জেনে নিয়েছি আপনাকে কিভাবে সালাম পেশ করব, এটা তো জানা হয়েছে। ফাকাইফা নুসাল্লি আলাইহি, আপনার ওপর সালাত কিভাবে পেশ করব, দুরূদ কিভাবে পেশ করব? কারণ আল্লাহ কোরআনে কারিমে কয়টি নির্দেশ দিয়েছেন? দুটি নির্দেশ দিয়েছেন। সূরা আহজাবে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল রহমত বর্ষণ করেন, ইন্নাল্লাহ, ফেরেশতারা রহমতের দোয়া করেন। আল্লাহ রহমত বর্ষণ করেন, কারণ রহমতের মালিক কে? আল্লাহ। এক বেদাতি বক্তা বাংলাদেশের বলছে, আল্লাহও দুরুদ পড়েন নবীর শানে। কত বেয়াদবেরা! আল্লাহও দুরুদ পড়েন কার শানে? নবীর শানে। ও জাহেল, আরবির অনুবাদই বুঝে না, বুঝছেন না? এ হলো অবস্থা। অথচ আমি যেটি অনুবাদ করছি এটি হচ্ছে আল্লাহর সাথে আদব রেখে অনুবাদ। সালাত মানে রহমত বর্ষণ করা হয় যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, ফেরেশতার সাথে যখন সম্পৃক্ত হবে তখন রহমতের দোয়া করা হবে। আমাদের সাথে সম্পৃক্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন রহমতের দোয়া করা হবে। এবার বুঝতে পারছেন না? কারণ আমরা রহমতের মালিক না, কিন্তু রহমত চাইতে পারি আল্লাহর কাছে। ফেরেশতা রহমতের মালিক না, হ্যাঁ, রহমত দিতে পারেন না, কিন্তু রহমত আল্লাহর কাছে চাইতে পারেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকা, তার ফেরেশতারা রহমতের দোয়া করেন। কার ওপর? কার জন্য? আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুসলিম মুমিন যে যেখানে আছো, সাল্লু আলাইহি, তার প্রতি সালাত পেশ করো। কার প্রতি? নবীর প্রতি সালাত পেশ করো, দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালামও পেশ করো। হুকুম কয়টি? দুইটি। সালাত পেশ করো, দরুদ পেশ করো, আর কি? সালাম পেশ করো। তো সাহাবী কাব বিন উজরা বা অন্য সাহাবীরা সবাই মিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম আল্লাহ নবীকে দিতে হবে এটা তো শিখে নিয়েছি, কিন্তু এখন সালাত কেমন করে পেশ করতে এটা তো শিখা হয়নি। তো বলেন, আল্লাহ তো দুটো হুকুম করেছেন, কেমনে পালন করব? হ্যাঁ, কেমন করে শিখলেন তাইলে? সাহাবীরা কিভাবে সালাম পেশ করা শিখে নিয়েছেন তার আগেই। হ্যাঁ, কিসের মাধ্যমে? হ্যাঁ, এখানে বলছেন যে কাইফা নুসাল্লিমু, আর আমরা কি আছে কাইফা নুসাল্লিমু, আমরা সালাম পেশ করা শিখেনি, সালাম শিখা হয়ে গেছে। কোন জিনিসটা শিখা হয়েছে? সালামটা কোথায় শিখলেন? হ্যাঁ, তো উল্টো যে করে দিচ্ছেন।
তার মানে এই যে দুরুদ শিখাচ্ছেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে কি শিখে নিয়েছেন? তারা তাশাহুদ শিখে নিয়েছেন, আত্তাহিয়াত শিখেছেন। আর আত্তাহিয়াতে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, আর আল্লাহর রহমত বর্ষিত হোক, আর আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। সালামের সাথে রহমত এবং বরকতের দোয়া করা হচ্ছে পূর্ণাঙ্গ সালাম। এই জন্য কাউকে যদি মানুষকে সালাম দেন, একজন অপরজনকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফুল সালাম 30 নাকি পাবেন। জবাবে যদি বলেন ফুল সালাম, তাহলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি মাঝামাঝি বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 20। আর যদি শুধু বলে আসসালামু আলাইকুম, 53, সালামু আলাইকুম, হ্যাঁ, তাহলে 10 আশারা হাদিস 10 নাকি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে যদি ফুল দেয় আর আপনি যদি 3 ভাগের 1 ভাগ দেন, তো এটা কেমন হবে? হ্যাঁ, ভালো কাজ হবে? আরো কৃপণতা, আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, না, আপনি কমপক্ষে ফুল দেন। ও যখন 3টা দিয়েছে, আপনিও 3টি দোয়া দেন। এবার বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে কি নির্দেশ, ওয়াইযা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদের অভিবাদন পেশ করা হবে বা উপঢৌকন দাও, দুটোই তাফসীর। হাদিয়া তোহফাকে উপহার দিচ্ছে, অথবা কেউ সালাম দিচ্ছে, অভিবাদন দিচ্ছে, ফাহাইয়ু বিআহসান, ওর চাইতে ভালো করে সালাম দাও, আর না হলে ওর সমান সমান দাও, আও রুদ্দুহা। হ্যাঁ, তা কেউ যদি ফুল দিয়ে দেয় একবার ওয়াবারাকাতু পর্যন্ত, তাহলে আপনি ওয়াবারাকাতু পর্যন্ত, হ্যাঁ। আর যদি কেউ যদি 2টো দেয়, আপনি 3টে দেন। কেউ যদি 1টা দেয় শুধু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হচ্ছে বেস্ট। তো সাহাবীদের উদ্দেশ্য যে আত্তাহিয়াত তো আমরা মুখস্থ করিয়ে নিয়েছি, শিখে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে, যেখানে সালামের কথা রয়েছে, সালাম শিখা হয়ে গেছে, কেমন করে নবীকে সালাম দিতে হবে, আপনাকে সালাম দিতে হবে। কিন্তু এখন সালাত, আল্লাহ সাল্লু আলাইহি, সালাত পেশ করো, দুরুদ পেশ করো, কেমন করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম। আমি পড়ার সময় একটু পড়তে গিয়ে 2 রকম করে পড়ছিলাম, এই জন্য যে হাদিসে এখানে একটু সংক্ষেপে আছে। এইভাবেও পড়া জায়েজ, কিন্তু যেটা সবচাইতে পূর্ণাঙ্গ দুরুদ, সেটাতে এর চাইতে একটু একটা বাক্য বেশি আছে। কি একজন দুরুদ শোনাবেন? আগে শুনিয়ে দেন যে ফুল শোনাচ্ছেন না, আপনি একটু ঘাটতিতে শোনাচ্ছেন, যেটা এখানে আছে। হ্যাঁ, কে শোনাবেন? সালাত আলা নবী, দুরুদ ইব্রাহিমি। ভয় পেয়েছেন মনে হচ্ছে। দুরুদ কার মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ তো সবারই আছে, আশা করি আছে। তো বলছেন না যে হ্যাঁ দুরুদ, ব্যাস। আসসালাম, হ্যাঁ হ্যাঁ কামা সাল্লাইতা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা হচ্ছে পূর্ণাঙ্গ। কামা সাল্লাই, যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিমের উপর এবং ইব্রাহিমের বংশধরের উপর, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম, আলা ইব্রাহিমটা নেই, বুঝছেন? এইভাবেও যদি কেউ পড়ে হয়ে যাবে। এরপর আরো 2-1টি দুরুদ আসছে, যে কোনো একটি দুরুদ পড়লেই যথেষ্ট। হাদিসে বর্ণিত যে কোনো দুরুদ পড়লেই যথেষ্ট, কিন্তু বেদাতি দুরুদ পড়া চলবে না। বেদাতি দুরুদ পড়া চলবে না। বেদাতি দুরুদ ওজিফার কিতাবে আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ওজিফার কিতাব, সৌদি আরবে কেন ওজিফার কিতাব নেই? কারণ ওজিফার কিতাব যেগুলো প্রচলিত ওজিফার কিতাব, হ্যাঁ, সেগুলি সবগুলি বেদাতি। 5 সূরা, 5 সূরা ছাড়া আর কোরআনে সূরা নেই। 114 সূরার কোনো সূরা নাই, শুধু 5টি সূরা। জানেন না? হ্যাঁ, সূরা ইয়াসিন থাকতে হবে, সূরা ওয়াকিয়া থাকতে হবে, সূরায়ে এই কেন? আচ্ছা, তারপরে তাতে বিশেষ বিশেষ তরিকার দুরূদ থাকবে, আর বিশেষ বিশেষ তরিকার দোয়া থাকবে, যেগুলো হাদিসে নেই। হাদিসে থাকলে কোনো অসুবিধা ছিল না। আমাদের প্রচলিত, আমাদের দেশীয়, বাংলাদেশের মানুষদেরকে জিজ্ঞেস করছি বা বাংলা ভাষীদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের দেশে যে ওজিফার কিতাবে দুরুদগুলো আছে, দুরুদে 2-1টা দুরুদের নাম বলেন। দরুদে তাজ, দরুদে
তাজ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, নিয়ে আসেন যে একটি হাদিস আছে, একটি হাদিস আছে। দুরুদে লাখি, দুরুদে লাখি, দুরুদে মাহি, মাহি বলছে মাছ থেকে, মাছ থেকে নাকি আল্লাহ জানে কোথা থেকে যে নিয়ে এসছে। আচ্ছা, দরুদে মাহি, দরুদে তোনাজিনা, দরুদে হাজারি, দরুদে হাজারি। যেহেতু ওজিফার কিতাবগুলি এক সময় আমি এমনি পার্সোনাল পড়েছি, আমরা আলহামদুলিল্লাহ বেদাতি মাদ্রাসায় পড়িনি, বিদাতি মোল্লা আমার কোনো ওস্তাদ নেই, কথা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে। তো কথা হচ্ছে যে এই যে দুরুদগুলি যতগুলি নাম বললাম, একটি যদি আপনাদের সবচেয়ে বড় আল্লামা যিনি আছেন, শাইখুল হাদিস আছেন, অথবা পীরে কামেল যাদেরকে বলছেন, তাদেরকে মুফতি বলছেন বাংলাদেশের, হ্যাঁ, বাইতুল মুকাররমের ইমাম, যে তাকে বলেন যে দুরুদে তাজ একটি হাদিসে লাগবে, ব্যাস আমি তাদের মজহাব কবুল করে নেব, আমি তরিকা কবুল করে নেব। হেরে গিয়ে বলবো যে আমি হেরে গেছি, দিয়ে আমি ওই হয়ে গেছি, কথা বুঝতে পারছেন। এর চাইতে স্পষ্ট আর কি লাগে? না হলে তোবা করে এসব বেদাতি ওজিফার কিতাব থেকে পুড়িয়ে দেন সবগুলি, একটিও নেই, বুঝতে পারছেন। এমন এমন আজব আজব, হ্যাঁ, আপনার জিকির আজকার আর আজব আজব আপনার দুরুদ আছে, যেগুলোতে অর্থের দিক থেকে অনেক জায়গায় সীমা লঙ্ঘন আছে, আর একেবারে বানাওয়াট, হ্যাঁ, বুজরুগানের দিনেরা বানিয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় বুজুর্গকে, বুজুর্গ মানে বড় ব্যক্তি, সবচেয়ে বড় ব্যক্তিকে রাসূলুল্লাহ, রসুলের হাদিসের দুরুদ পড়বেন না, আপনার অন্য ছোট বুজুর্গের পড়বেন, বলেন তো, আশ্চর্য কথা। হ্যাঁ, এজন্য আমাদের দেশের কিছু আলেম আলমরা, কোরআন সুন্নাহ আলেমরা বলছি, এরা আসলে, হ্যাঁ, সেই বুজরুগ না, মানে বড় বুজরুগ, বড় ব্যক্তির অর্থে নয়, এরা হচ্ছে বুজরুগ, বুজ মানে বকরি, হ্যাঁ, কথা বলছেন, এরা বকরি চরিত্রের, মানে এরা পশু চরিত্র, এরা কোরআন হাদিসের অনুসরণ না করে এরা মন গড়া কেন বানিয়েছে, কথা বলছেন, আল্লাহ হিদায়াত দান করুন। তো একটি দুরুদ এখন প্রথম দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর এর চাইতে বিস্তারিত যেটা বল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, 5টি বাক্য তাহলে, আর এটা ছিল 4টি। তর্জমা করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আর আবুল আলিয়া প্রখ্যাত তাবেঈ, তিনি সহিহ বুখারীতে এর ব্যাখ্যা, সালাতের ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমে, তার চারপাশে অসংখ্য যে ফেরেশতারা রয়েছে, আল্লাহর মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেন, গুণগান করেন, আলাপ আলোচনা। আমরা ভালো মজলিসে যদি কোনো ব্যক্তির আলোচনা করি, হ্যাঁ, পজিটিভ আলোচনা করি, গুণগান করি, তার প্রশংসা করি, তাহলে সেই ব্যক্তিকে সম্মান দিন আমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানিত মানুষ, সম্মানিত নবী, মর্যাদাবান নবী, সেই জন্য সবচাইতে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে নবীর কথা আল্লাহ স্বয়ং আলোচনা করেন। এটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তোমার নবীর সুআলোচনা, প্রশংসা তুমি তোমার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে তুমি করো, এটা অর্থ হবে তখন। এটা হচ্ছে যে অর্থ অধিকাংশ মানুষরাই জানে না, কিন্তু এটি হচ্ছে সালাফে সালেহিন থেকে বর্ণিত অর্থ। আর আরেকটি সাধারণ অর্থ, সালাত মানে দুয়া, সালাত মানে রহমত। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, কার ওপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত বর্ষণ, ওয়া আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন যারা ঈমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু যদি নিজের পরিবার ছাড়া যে আত্মীয় স্বজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই চাচাতো ভাই আলী, আলে বাইত, হ্যাঁ, তার মধ্যে তাকে গণ্য করতে পারেন জামাই, কিন্তু তার বাবা আবু তালেব আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষীও ছিল, কিন্তু ছিল সে কাফের, সে এই দোয়াতে শামিল হবে? কখনো হবে না। এই জন্য গতকালকে বলেছি যে যদি ঈমান তাকওয়া ঠিক না থাকে, তাহলে কোনো বংশীয় মর্যাদা কোথাও আপনাকে এগিয়ে দিতে পারবে না।
কোথাও সম্মানিত করতে পারবে না। তারপরে বলছে কামাসাল্লাহ, যেমন তুমি রহমত বর্ষণ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের ওপর এবং ইব্রাহিমের ওপর, যেমন অন্য রিওয়ায়াতে রয়েছে ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি প্রশংসিত, মানে তুমি সমস্ত প্রশংসার যোগ্য, মজিদ এবং তুমি বড়ই মর্যাদাবান, সম্মানিত, প্রশংসিত এবং সম্মানিত। আল্লাহ বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি বরকত বর্ষণ করো, বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের উপর, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন তুমি বরকত নাজিল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর আল্লাহ কত যে রহমত আর বরকত নাজিল করেছেন চিন্তা করুন, এটা বোঝার জন্য, না এটা শুধু তরজমা দিয়ে বুঝতে পারবেন না। যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রসুল এসে সব নবী হচ্ছেন ইব্রাহিমের বংশোদ্ভূত। ইব্রাহিম আসলামের বংশের বাইরে কোন নবী আসেনি পৃথিবীতে। এবার বুঝতে পেরেছেন, ইব্রাহিম আসলামের আগে এসেছেন অন্য অন্য বংশের নবী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবীর সিলসিলা সব হচ্ছে তার বংশে। তার বংশের বাইরেও তো মানুষ ছিল পৃথিবীতে, কিন্তু অন্য কোন বংশের আর কোন নবী রসুল আসেনি। দুটো সিলসিলা শুরু হয়েছে সেখান থেকে, পরম্পরা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন? দুইজন। একজন হচ্ছেন ইসমাইল, তার বংশে বেশি সংখ্যায় নবী আসেনি, একজনই এসেছেন, তাই না? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সমস্ত নবীর চাইতে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মর্যাদাবান নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সংখ্যায় কম হলেও ওজনের দিক থেকে সবচেয়ে বেশি ভারী, তাই না? জি হ্যাঁ। আর দ্বিতীয় ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক। আল্লাহ ওয়ারা ইসহাক ইয়াকুব, আল্লাহ বলছেন ইসহাকের পরে হে ইব্রাহিম তোমার বংশে ইয়াকুব নবীও দেব। তো ইসহাকের ছেলে ইয়াকুব, ইসহাক নবী, ইয়াকুব নবী। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী। আর এই বংশেই হচ্ছে মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, আর এইরকম যত দাউদ ও সুলাইমান, সব বনি ইসরাইল নবী। সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বংশোদ্ভূত। এবার বুঝতে পেরেছেন? তো এই যে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর, স্বজনদের ওপর, যেমন তুমি রহমত বরকত বর্ষণ করেছো কার ওপর? ইব্রাহিমের ওপর এবং ইব্রাহিমের বংশধরের ওপর। দেখেন কত রহমত। যেই রহমত মানুষ সারা জীবন সেজদা করেও পাবে না, আর সারা জীবনের উপার্জন বা সারা দুনিয়ার নেতৃত্বও যদি পেয়ে যায় তবুও তা দিয়ে হাসিল করতে পারবে না, সেটি হচ্ছে নবুয়ত এবং রেসালাত। নবী রসুল হওয়া যাবে? আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, সেজদাতে নাই উঠি, নবী হব কোনোদিন? নবী হওয়া যাবে? কোনো চান্স আছে? আমল দিয়ে কিন্তু কেউ নবী হইতে পারবে না, কারণ নবী আল্লাহর বিশেষ রহমত এবং ফাইনাল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসে, আর কোন নবী আসবে না। সুতরাং আমল দিয়ে আর নবী হওয়া যাবে না। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। টাকা পয়সা দেখি না পাওয়া যাবে, সারা দুনিয়ার রাজত্ব দিয়ে পাওয়া যাবে না, এই মর্যাদা পাওয়া যাবে না যে মর্যাদা আম্বিয়া রাসূলগণ পেয়েছেন। জি। 6358 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুলনা ইয়া রাসূল, আমরা বলি হে আল্লাহর রাসূল, হাযা সালামু আলাইক, এই তো আপনাকে সালাম বলা তো আমরা শিখে ফেলেছি। আল্লাহ এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আত্তাহিয়াত শিখে ফেলেছি। ফাকাইফা নুসাল্লি, তাহলে আমরা সালাত কেমন করে পেশ করব, দরুদ কেমন করে পেশ করব? কালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম। দেখেন পার্থক্যের সাথে এখানে আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা বাড়তি রয়েছে। এভাবেও যদি কেউ মুখস্থ করেন জায়েজ রয়েছে। নামাজেও যদি এভাবে পড়েন নামাজ হয়ে যাবে। দরুদ নবীর প্রতি যে কোনো একটি দরুদ পড়লে হয়ে যাবে। নামাজের বাইরে দরুদ পড়বেন, যে কোনো হাদিসে বর্ণিত একটি দরুদ অথবা সবগুলি মাঝে মাঝে, এইটা মাঝে মাঝে ওইটা পড়লে আরো ভালো, কোনো অসুবিধা নেই। আশা করি মাসলা বুঝেন। জরুরি নয় যে দরুদ ইব্রাহিমি ওইভাবে পড়তে হবে যেইভাবে প্রসিদ্ধ রয়েছে, বুঝতে পারছেন না? এভাবে সংক্ষেপে যদি পড়েন, যেখানে আল্লাহ বারিক আলা নেই, ওয়া বারিক আলা মুহাম্মদ আছে, আল্লাহ শব্দটি নেই, এবং এখানে বেশি বাড়তি আছে আবদিকা ওয়া রাসূলিক। 33 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হালি ওসাল্লাহ আলা গাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সালাতের দোয়া দেওয়া যাবে কি? যাবে, কিন্তু যাতে মানুষ ভুল না বুঝে।
মানুষ যাতে ভুল না বুঝে। যদি আমি আপনাকে দোয়া দিই, আল্লাহ আপনার রহম করুন, হ্যাঁ, আরবিতে যদি রাহেমাকাল্লাহ, হ্যাঁ রাহেমাকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, তাহলে তো অসুবিধা নেই, তাই না? রহমতের দোয়া যে কোনো রহমত শব্দ দিয়ে করা যায়। কিন্তু যদি আমি বলি যে সাল্লাল্লাহু আলাইক, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইক, আচ্ছা আর একটু ভালো করে বুঝাই। যেমন ইমাম আবু হানিফার নাম আসলে কি বলেন আপনি? হ্যাঁ রাহেমাহুল্লাহ, তাই না? রাহেমাহুল্লাহ বলছেন না? ইমাম বুখারীর নাম বলছি, কি বলছি? রাহেমাহুল্লাহ। হ্যাঁ, আবু বকরের নাম আসছে, তখন কি বলছি? রাদিয়াল্লাহু আনহু। যদি আমি আবু বকরের পরে বলি সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি যদি বলি, বুঝছেন না? বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছি, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ছাড়া যদি অন্য কারোর জন্য সালাতের দোয়া দেওয়া যায় তো জায়েজ কি না? কি বললাম আমি? জায়েজ, একটি শর্তের সাথে, যদি মানুষ ভুল না বোঝে। এখন আমি যদি বলি যে ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অধিকাংশ সাধারণ মানুষ বুঝবে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীকে বলে, তো ওমর নবী নাকি? বুঝবে না? বুঝবে না? আচ্ছা, ইমাম বুখারীকে আমরা কি বললাম, বা ইমাম আবু হানিফাকে রাহেমাহুল্লাহ। যদি আমি বলি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, জায়েজ, কিন্তু অধিকাংশ লোক ভুল বুঝবে যে আরে আবু হানিফা মনে হয় সাহাবী, হবে না? কেন সাহাবীর নাম আসলে রাদিয়াল্লাহু আনহু বলে, এইটাই সাধারণ মানুষরা জানে। তো সাধারণ লোকেরা যাতে ভুল না বুঝে, মিসগাইডেড না হয়, সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা আলেম সমাজে, শিক্ষিত সমাজে আছি, সবাই জানছে। আর যদি বলি আমি ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? জি, মাসরিরাকে দেখেছেন, আপনাকে একটু খুশি করা যায়, আল্লাহ ইয়ারজা আলাইক, আল্লাহ ইয়ারজা আলাইক, বলেন না? বলেন না? আল্লাহ ইয়ারজা আলাইক মানে তো রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ইয়ারজা আলাইক মানে তো রাদিয়াল্লাহু আনহু, জায়েজ আছে, কিন্তু যাতে ভুল না বুঝে। বুঝতে পারছেন? জি। তো এখানে হাদিস নিয়ে আসছে যে যাতে প্রমাণ হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দিয়ে দোয়া দিয়েছেন, অন্য কাউকে, সাহাবীদেরকে দিয়েছেন। কারণ সাহাবীরা বুঝতেন যে সালাত, হ্যাঁ অন্য কাউকে বলেছে নবী হয়ে যায় না, সালাতের দোয়া দেওয়া যায়, সালাত মানে রহমত। কারণ সূরা তওবার আয়াত নম্বর 103 রয়েছে, আয়াতের আগে পড়ে শুনিয়েছি যে জাকাত নেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন যে যখন জাকাত মানুষ দিয়ে যাবে তোমাকে, তখন তাদেরকে কি করিও? ওয়াসাল্লি আলাইহিম, তাদেরকে দোয়া দিও, রহমতের দোয়া দিও। ওই যে সাল্লি আলাইহিম, তাদেরকে রহমতের দোয়া দিও। কাকে? জাকাত দাতাকে। জাকাত দাতাকে রহমতের সালাত বলে দোয়া দিতে বলেছেন। তাহলে সালাত শব্দটির প্রয়োগ নবী ছাড়া অন্যের ক্ষেত্রে চলবে। 6359 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে আবি আওফা। তিনি বলেছেন কানা ইযা আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতি, কোন ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত নিয়ে আসতো, তাআলা বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার রহমত বর্ষণ করো। ফাতাহু আবি বিসাদাকাতি, আমার আব্বা একবার সাদাকা নিয়ে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা, আবু আওফার পরিবার স্বজনদের প্রতি তুমি রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, আবু আওফার বংশধর বা পরিবার স্বজনদের উপর তুমি রহমত বর্ষণ করো। 6360 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী। তিনি বলেন যে সাহাবায়ে কেরাম একবার বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইক, আপনাকে কেমন করে আমরা দুরূদ পেশ করব বা আপনার প্রতি সালাত পেশ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভিন্ন বাক্য দিয়ে দুরূদ শিখিয়েছেন, শুনেন ভালো করে। বললেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে বাড়তি কি আসলো? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের পরে ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি, ঘাটতি কি আসলো? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এগুলো নেই। তারপরে আল্লাহুম্মা শব্দ নেই, বারেক ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওখানে আল্লাহ বারিক আলা নেই। বুঝতে পারছেন না? তো এইভাবেও কেউ যদি দুরুদ পড়ে, সহিহ বুখারীর দুরুদ, কোনো অসুবিধা নেই। এক কথায় দুরুদ যদি হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত থাকে তাহলে পড়ে। কিন্তু বানাওয়াটে ওজিফার কিতাবের দুরুদ আর তার বিশেষ বিশেষ নাম, এগুলো আরবি শব্দ বলেন তো দেখি। হ্যাঁ, দুরুদে লাখি, লাখি আরবিতে আছে নাকি? লাখ থেকে, লাখ তো বাংলা শব্দ, 1 লাখ, তাই না? আচ্ছা,
তারপরে দুরু হাজারি, হাজার শব্দ আরবিতে আছে না, আলফ আছে। আপনারা তো বেতন নিচ্ছেন, হাজার মানে আলফ। তো যদি এই দুরুদ যদি হাদিসে থাকতো তো দুরুদে আলফি নাম হইতো, তারপর আলফিয়া হইতো, আর তারপরে হাদিসে থাকতো, নাম দিলেও তার কাজ হবে না। যেমন শবে বরাত, শবে বরাত তো মাশাআল্লাহ জানছেন, ভালোই জানছেন তাই না, আর পালনও করছেন। শবে বরাত শব্দটা আরবি না ফার্সি? ফার্সি। তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের ধর্ম আরব থেকে যায়নি। সহজ ভাষায় বুঝে নেন, সব মানে রাত, আরবিতে রাতকে কি বলে? লাইল বলে। তো সবকে না আসলে সব তো ইরানের ভাষা। তাহলে বোঝা গেল এই ধর্ম হচ্ছে সেই পারস্য দেশের, পারস্য দেশ থেকে সুফি ভণ্ডদের মাধ্যমে ভেজাল যুক্ত ধর্ম গেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কথা বুঝতে পারছেন? এই সব বারাত ধর্ম মদিনার ধর্ম নয়, মক্কার ধর্ম নয়, ভালো করে বুঝে নেন। বারাত হ্যাঁ মুক্তি। তো যদি এটি ইসলামের পরিভাষা হইতো, আর যদি সেটি ইসলামে থাকতো, তাহলে আরবি ভাষায় কোরআন হাদিস নাযিল হয়েছে, সুতরাং থাকতো লাইলাতুল বারাআ, থাকতো না, নেই। আরবরা নিসফে শাবান, শাবানের অর্ধেক বলে, নিসফে শাবান, কিন্তু কিছুই করে না তারা, এইসব বিদাতি কাজ করে না, কিচ্ছু করে না। হালুয়া রুটি খাওয়া, আর দলে দলে কবর জিয়ারত করা, আর কবরস্থানকে আলোকিত করা, আর তারপরে বিভিন্ন রকমের নফল পড়া ইত্যাদি, দিনে রোজা রাখা, আর রাত্রে রাত যাপন করা, ইবাদতবন্দি করে, এই সমস্ত বিদআত, সমস্ত বিদআত। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে আমরা এখন এগিয়ে যাই, আর একটি অধ্যায় পড়িনি, তারপরে দরুদ সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করবো। 34 নম্বর অধ্যায় বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে একবার এই কথাটি বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু আল্লাহর পরে, আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়ালু সমস্ত সৃষ্টির ওপর। আল্লাহ তাকে কোরআনে কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তোমাকে বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জাহান মানে আল্লাহ বাদ দিয়ে আসমান জমিন পশু পাখি মানুষ জিন যা কিছু আছে পৃথিবীতে, আল্লাহ বাদ দিয়ে সব হচ্ছে আলামিন। আলামের ভাব হচ্ছে আলাম মানে হচ্ছে ওয়ার্ল্ড, জগৎ, বুঝছেন না? তো বিশ্ব জগতের জন্য হে নবী তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত মানে মায়া দয়া, তাই না? তো তিনি অত্যন্ত দয়ালু ছিলেন রব্বুল আলমিনের পরে। যেমন মানুষ সবচেয়ে বেশি দয়ালু হইতে পারে, সবচেয়ে বেশি দয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলমিনের পরে। তো কখনো হয়তো মানুষ হিসাবে কারো উপর রাগ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, বকাঝকা করেছেন, সেটাকে এখানে তিনি শেষ জীবনে বলেছে, আল্লাহ যদি আমি কাউকে বকাঝকা করে থাকি, কাউকে যদি আমি তিরস্কার করে থাকি, কাউকে যদি গালবন্ধ করে থাকি আমার জীবনে, সেটাকে দুয়াতে রূপান্তরিত করে দিও, রহমতে রূপান্তরিত করে দিও, তাকে তার মাধ্যমে পাক পবিত্র করে দিও। সুবহানাল্লাহ, কত মায়া! তাহলে যে আমার অসন্তুষ্টিতে বা আমার গালমন্দতে, আমার বকাঝকাতে ওই লোকের যেন ক্ষতি না হয়ে যায়, এত বড় অন্তর আছে। কেউ ভুল স্বীকার করে হাত পা ধরে নিচ্ছে, মাফ করার পরেও অন্তর থেকে মাফ করেন না আজকাল অধিকাংশ মানুষ। আর ওর সাথে মিলবো না, যা হয়েছে হয়েছে, ব্যাস মুখে মুখে শুধু এই চরিত্র অধিকাংশ মানুষের। মাফ করলে এই অবস্থা, কত সংকীর্ণ মন আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শোনেন, এখানে ইমাম বুখারী সেই হাদিসের শব্দ দিয়ে, বাক্য দিয়ে এখানে অধ্যায় নিয়ে এসেছেন। বলছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে। মান আযাইতু, আল্লাহ যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, ফাজআলহু যাকাতান ওয়া রাহমা, তো সেটি তার জন্য পরিশুদ্ধি এবং রহমতে পরিণত করো, তাকে তার মাধ্যমে গুনাহ থেকে পাক পবিত্র করে দাও, পাপ থেকে পাক পবিত্র করে দাও, আর তার জন্য সেটিকে আমার গালমন্দটিকে বা আমার কষ্ট দেওয়াটিকে কি করো? রহমতে পরিণত করে দাও, তোমার রহমতে পরিণত করে দাও। সুবহানাল্লাহ। 6361 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্নাহু সামিয়ান ইয়াকুল, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলতে শুনেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাআইয়ুমা মুমিনিন সাবাবতুহু, কোন মুমিন মুসলিমকে যদি আমি গালমন্দ করে থাকি, বকাঝকা করে থাকি, ফাজআলহু যালিকা লাহু কুরবাতান ইলাইকা ইয়াউমাল কিয়ামা, তাহলে সেটি কিয়ামতের দিনে তোমার নৈকট্য অর্জনের ওসিলা বানিয়ে দিও তার জন্য। সুবহানাল্লাহ।
আমি যে গালমন্দ করেছি, বকাঝকা করেছি, সেটার কারণে সে যেন তোমার নৈকট্য পেয়ে যায়, তোমার সান্নিধ্য লাভ করে নেই। সুবহানাল্লাহ। দোয়া দেবেন, এরকম করে মানুষকে দোয়া দিতে শিখেন মানুষ। আপনি আমি যদি কোনো মুসলিম ভাই বোনকে দোয়া দিই, হ্যাঁ, যে কোনো মুসলিম, আর প্রিয়জন আপনজন স্বজন হইলে তো আলাদাই কথা, আপনার এমনি প্রাকৃতিক মায়া আছে, সেই ক্ষেত্রে সংকীর্ণ হয়ে যাচ্ছেন আপনি, তাহলে ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। এই জন্য এই জুমাবার এই কথাটিও শিখে রাখেন, চোখের আড়ালে দোয়া দিবেন। কারণ সামনাসামনি দোয়া দিলে লৌকিকতা থাকতে পারে, হ্যাঁ, লোক দেখানো নিয়ত থাকতে পারে, ওকে খুশি করা নিয়ত থাকতে পারে, তারপরে ও চাটুকারিতা নিয়ত থাকতে পারে, চামচামি নিয়ত থাকতে পারে। কিন্তু চোখের আড়ালে আল্লাহ ওনার ভালো করুন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, আল্লাহ ওনার পরিবারকে ভালো রাখুন, আল্লাহ আমার মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুন, আমার দিনী ভাইদেরকে যে যেখানে আছে ভালো রাখুন, আল্লাহ তাদের হেফাজত করুন, আল্লাহ মুসলিমদের হেফাজত করুন। চোখের আড়াল থেকে দোয়া করছেন, কোন আপনার দুনিয়ার কোনো গরজ নেই, কারণ কিছু পাবেন না, ও শুনেই না। আপনি যে তার জন্য ভালো চাইছেন সেটা সে শুনে না যে আপনি তার কাছে কিছু আশা রাখছেন। তো যত বেশি নিষ্ঠা থাকবে, খুলুসিয়াত থাকবে দোয়াতে, তত বেশি কাজ হবে। আর আপনার জন্য, আপনি যে দোয়া করছেন, আপনার জন্য ফেরেশতা নিযুক্ত আছে দোয়া করে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে, তো আপনারই লাভ। তো এই ছিল দরুদ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। দুই একটি হাদিস আর দরুদ সম্পর্কে আপনাদেরকে আমি শুনিয়ে নিই, আর তারপরে সময় থাকলে আমরা সামনের দিকে যাব। দরুদ সম্পর্কে আরেকটা হাদিস তিরমিজির আপনাদেরকে শোনাবো। হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, এক কথায় গ্রহণযোগ্য হাদিস। হাদিসটি হচ্ছে যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত হাফেজ কারি সাহাবী, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী উকসিরু সলাত আলাইক, আমি খুব বেশি বেশি সলাত পাঠ করি, মানে দুরুদ পাঠ করি, খুব বেশি বেশি আমি দুরুদ পাঠ করি। ফাকাম আজালু লাকা মিন সলাতি, আমি যখন দোয়া করব আল্লাহর কাছে, কতটা পরিমাণ আপনার জন্য দোয়া করব, মানে দুরুদ পাঠ করব, আর কতটা নিজের জন্য দোয়া করব, মানে পার্সেন্টেজ, আমি কতটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দুনিয়া আখিরাতের জন্য, আর কতটা আমার নবীর জন্য, আপনার জন্য আমি দোয়া করব দুরুদের মাধ্যমে। এইভাবে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, মা শিতা, যতটা ইচ্ছে, তোমার যতটা ইচ্ছে। তখন উবাই বিন কাব বলছেন যে, আর রবো, তাহলে 4/1 1/4, 4/1 4 আনা আমার দোয়ার মধ্য থেকে আপনার, আর 12 আনা আমার পরিবার, আমার স্বজন আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন সবার জন্য, বুঝছেন না, দুনিয়া আখিরাতের জন্য। এইরকম দোয়া করবো। কালা মা শেতা, তোমার ইচ্ছা, তুমি যত চাও। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, এর বেশি যদি দুরুদ পাঠ করো তো তোমারই ভালো, তাতে আমার ভালো চাইতে তোমার বেশি ভালো, তোমার ভালোই হবে, তোমার কল্যাণ হবে। তখন ওই সাহাবী বললেন যে ফাসলুস, তাহলে 1/3 অংশ। তো বলছে ঠিক আছে, তুমি চাইলে সেটাই করো, কিন্তু ওর চাইতে বেশি বললে তোমারই ভালো। তখন ফান্নিস, তাহলে অর্ধেক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ইচ্ছা মাসে তা, আর যদি মাজিদ তা, এর চাইতে বেশি যদি দুরুদ পাঠ করো তো তোমারই তাতে লাভ আছে। তোমার নিজের জন্য দোয়া করার চাইতে, নিজের পরিবারের জন্য দোয়া করার চাইতে, নিজের দুনিয়া আখিরাতের দোয়া করার চাইতে দুরুদে বেশি তোমার সওয়াব রয়েছে, বেশি তার ফলাফল রয়েছে। তো তারপরে ওই সাহাবী কে ছিলেন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু বলছেন ফাসলুসাইন, তাহলে 2/3 দুরুদ পাঠ করব দোয়াতে, হ্যাঁ, আর 1/3 শুধু আমার প্রিয়জন আপনজন স্বজন আর দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমি নিজের জন্য দোয়া করব। কালা মা শেতা, তুমি যতটা চাও, যা চাও। ফাইন জিদ্দা ফাহু খায়রুল লাকা, তুমি এর চাইতে বেশিও যদি দুরুদ পড়ো সেটা তোমার জন্য কল্যাণকর হবে। কুলতু, তখন সর্বশেষ উবাই বিন কাব বলছেন, আজ আলুল্লাকা সলাতি কুল্লাহা, আমার পুরো দোয়াটি আপনার জন্য করে দেব। মানে পুরা দোয়া শুধু কি করব, দুরুদই পাঠ করতে থাকবো, আমি সারাদিন শুধু দুরুদ পাঠ করতে থাকবো। যখনই দোয়া করবো শুধু নবীর জন্যই দোয়া করতে, আমি নিজের জন্য আর করবোই না। আল্লাহু আকবার, কত ভালোবাসা, কত নবীর ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা। আমি আমার দোয়ার সবটাই আপনার জন্য করে দেব, মানে দুরুদের মাধ্যমে।
যখন এই কথা বললেন তখন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, যদি তুমি সব সময় দুরুদ পড়তে থাকো, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দুরুদ পড়তে থাকো নবীর ওপর, তাহলে এজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফার লাকা যামবুকা। এজান তুকফা হাম্মাকা পড়তে হবে, এজান তুকফা আনতা হাম্মাকা ওয়া ইউগফার লাকা যামবুকা। তাহলে তোমার যত লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তোমার যত আশা আকাঙ্ক্ষা রয়েছে, হাম মানে তোমার চিন্তা, তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার চাওয়া পাওয়া যা রয়েছে তা তুমি যথেষ্ট পেয়ে যাবে, না চেয়েও তুমি পেয়ে যাবে। আর ওয়ায়ুগফার লাকা যামবুক, আর তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আর কি চান? যত বেশি দুরূদ পড়বেন তো কি হবে? আপনার সমস্ত গরজ পুরা হবে, বালা মুসিবত গরজ পুরা হবে, অসুস্থ রোগ ভালো হবে, মানসিক শারীরিক পারিবারিক অশান্তি রয়েছে অশান্তি দূর হবে, রুজি নেই চাকরি নেই ব্যবস্থা হবে। কিন্তু বেদাতি দুরূদ পড়বেন না, বেদাতি দুরূদ পড়বেন না। কি দুরূদ পড়বেন? সুন্নতি দুরূদ পড়বেন, মানে যেই দুরূদগুলো হাদিস শরীফে আছে সেই দুরূদগুলি পড়বেন। এবার বুঝতে পেরেছেন? এক, বেদাতি দুরূদের আরো দু একটি লক্ষণ শোনেন। আরেকটি বেদাতির দুরূদ হচ্ছে সম্মিলিত দুরূদ পাঠ করা, একসাথে এক ঝাঁকে দুরূদ পাঠ করা। আমাদের দেশের ওয়াজ মাহফিলের দুরূদ, মিলাদ মাহফিলের দুরূদ কেমন হয়? এটা মহাব্বতের সাথে আপনার দুরূদ পড়েন। আর তার বক্তা সাহেব রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেক টাকা নিয়েছে মেলাক্ষণ, হ্যাঁ তাকে বকতে হবে, কথা বলতে হবে, তো মাঝে মাঝে তো রেস্টের প্রয়োজন আছে, তাই না? তো এটা একটা হিল্লা, এটা একটা কি চোরা রাস্তা, রেস্টের জন্য, বিরতির জন্য। কিবোর্ড লাগিয়ে দেয়, বলেন মহাব্বতের সাথে একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা, আর শুরু করে দিলেন। আর আপনার সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শুরু করে দিলেন। এটা কোন হাদিস আছে? এটার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিল। 2-1 বছরে যদি খুঁজে না পান, কোনোদিন যদি পেয়ে যান, একটি হাদিস নিয়ে আসতে হবে যে এই যে মাহফিলে বেদাতি মোল্লারা দুরূদ পড়ে আর পড়ায় আপনাদেরকে কানাকা হাই করে দেখি, এই দুরূদ কোন একটি হাদিসের কিতাবে আছে? আরে জয়ীফ হাদিসও নিয়ে আসেন। জয়ীফ হাদিস দলিল নয়, কিন্তু একটু তর্কের খাতিরে আমি বললাম যে জয়ীফ যদি দুর্বল হাদিসও পান তবু নিয়ে এসে দিয়ে যে একটা হাদিস আছে, কোথাও নাই। এ দুরূদ কে বানিয়েছে? অনেক আগে বলেছিলাম, জানেন? এ দুরূদের ফ্যাক্টরি হয়েছে পাবনা, পাগলা ঘর, বুঝতে পারছেন? এ দুরূদ তৈরি হয়েছে কোথায়? পাবনায় তৈরি হয়েছে। পাবনায় ইংরেজ আমলে একজন মোল্লা ছিল, মুন্সি ছিল। তখনকার মুন্সিরা কিন্তু আজকালকার আলেমদের মতো হইতো, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর ফার্সিতে বেশি পারদর্শী হইতো, আরবির চাইতে ফার্সি কবিতা খুব মুখস্থ রাখতো, অনেক ফার্সি কিতাব পড়তো, তখন খুব ফার্সি কিতাব পড়া হইতো। ইংরেজ আমলে যেহেতু ফার্সি পড়েও চাকরি পাওয়া যায়, এক সময় ছিল যে মোগল আমলে ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল, আর তারপর ইংরেজরা যখন দখল করে নিল ভারত, তখন কিছুদিন প্রথম দিকে ফার্সি দিয়েও চাকরি করতে পারো, ইংরেজি দিয়েও চাকরি করতে পারো। তারপর ইংরেজ জালেমরা ষড়যন্ত্র করে হঠাৎ করে আইন করলো যে ইংলিশ ছাড়া আর চাকরি পাওয়া যাবে না। তখন সমস্ত আলেম ওলামা যারা ফার্সি পড়ে চাকরি পেত, মুন্সিরা মোল্লারা সব কাঁদতে কাঁদতে কান্না করতে করতে বাড়ি চলে গেল চাকরি ছেড়ে। আর তখন হিন্দুরা চাকরিগুলি দখল করে নিল, মুসলিমরা 200 বছর পিছিয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? সেই সময় আলেম ওলামারা ইংরেজি পড়া হারাম ফতোয়া দিয়েছিল। কিছু রহস্যের কথা শোনেন। এর উপর অনেকে সমালোচনা করে মূর্খামি করে। তখন ইংলিশের নামে খ্রিস্টান ধর্ম শিখাইত। ইংরেজ জালেমরা কি করতো? এই ক্রুসেডাররা ভারত দখল করে মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য ইংলিশের নামে, ইংলিশ সাবজেক্টের নামে কি শিখাইতো? খ্রিস্টান ধর্মের পাঠ পড়াইতো, আর খ্রিস্টান বানাবার জন্য অপপ্রয়াস চালাতো। আলেম ওলামারা দেখলেন যে এইভাবে যদি ইংলিশ পড়ার নামে পাঠাইতো, ছেলে তো খ্রিস্টান হয়ে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে। সেই জন্য তখন ফতোয়া দিয়ে সতর্কতামূলক যে এদের ইংলিশ স্কুলে পড়া হারাম ফতোয়া দিয়েছিল। আজকে আমি ফতোয়া দেব না। আজকে ওই আলেম ওলামারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা যদি থাকতেন বিজ্ঞ আলেম, তারা অবশ্যই ফতোয়া দিতেন যে ইংলিশ পড়া জরুরি। হ্যাঁ, আজকে যেহেতু আন্তর্জাতিক ভাষা, কিন্তু ইংলিশ পড়ার নামে যদি আপনি তাদের মিশনারি স্কুলে পড়ান, সেখানে সকালে গিয়ে ক্রিশ্চিয়ানিটির শিক্ষা দেওয়া হচ্ছে, খ্রিস্টান ধর্মের পাঠ পড়ানো হচ্ছে আপনার বাচ্চাকে, তখন হারাম বলবো।
কথা বুঝতে পারছেন না? আপনি ইংলিশ পড়েন, বাংলা যেমন পড়ছেন তেমন ইংলিশ পড়েন, কিন্তু আপনি ইংলিশের নামে খ্রিস্টান ধর্ম পড়লে হবে না, বাংলার নামে হিন্দু ধর্ম পড়লে হবে না। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, ইমান ইসলাম রক্ষা করার তৌফিক দান করেন। আর একটি হাদিস দরুদ সম্পর্কে, দরুদের ফজিলত সম্পর্কে প্রসিদ্ধ হাদিস আছে। বলেন তো কি হাদিস হতে পারে সেটি? না না, বেদাতের নয়, হাদিসের কথা এখন চলে আস। খালি বেদাতে নেগেটিভ শোনাইতে থাকবেন নাকি? মাঝে মাঝে নেগেটিভ আর পজিটিভ বেশি দিতে হবে, বুঝছেন না? কারণ আমল করতে আমাদেরকে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস কোথায়? সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 616 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ যদি একবার আমার ওপর দুরুদ পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, একবার যদি দুরুদ পাঠ করে, তাহলে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি আশারান, তাহলে তার বিনিময়ে আল্লাহ 10 গুণ রহমত নাজিল করবেন। একবার নবীর জন্য দোয়া করলেন, 10 গুণ পেলেন, কত লাভ রয়েছে। আর আগের হাদিসে দুরুদের ফজিলত কি পেলেন? যত বেশি বেশি দুরুদ পড়বেন, আপনার মনস্কামনা পূরণ হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আর গুনাহ খাতা মাফ হবে। তাহলে দুরুদের ফজিলত পেলেন। আর একটি হাদিস আপনাদেরকে দুরুদ সম্পর্কে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোন দিন? এই আজকের দিনটা, জুমার বারটা সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন। আর বিশেষ করে জুমাবারে আসর থেকে মাগরিব, এই সময় বসে আছেন, এই সময় দোয়া কবুলের বড়ই চান্স আছে। এই জন্য গাফিলতি করিয়েন না, আমার কথা শুনতেও থাকেন আর মনে মনে রবের কাছে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ চাইতেও থাকেন। তো বলছেন নবী, ইন্না মিন আফজালি আইয়ামিকুম, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিবস, ফিহে খুলিকা আদম, কারণ এতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি, আদম সৃষ্টি না করা হলে আমাদের হদিসই থাকতো না, তাই না? আসতেন। ওয়াফিহে কবেজা, এই আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে এই জুমাবারে। ওয়াফিহি নাফাখাতু, এতে সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে, আসর মাঠে হাজির হইতে হবে। পশ্চিম দিক থেকে সূর্য জুমাবারে সকালে হঠাৎ করে উঠবে, যখন বড় আলামত শুরু হয়ে যাবে। ওয়াফিহি সাকাতু, এতেই মানুষ সমস্ত বেহুশে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। আর তারপরে নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, বিচার দিবস, সেখানে মানুষের হিসাব নিকাশ হয়ে জান্নাতীরা জান্নাতি হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। তারপরে বলছেন রাসূল, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, যখন জুমাবারের এত বৈশিষ্ট্য রয়েছে, ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, সুতরাং বেশি বেশি জুমাবারে তোমরা কি করো? আমার ওপর দরুদ পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতান আলাইয়া, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। এর ধরন আমরা বুঝতে পারবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং পারলৌকিক বিষয় দুনিয়ার এই সীমিত ব্রেন দিয়ে উপলব্ধি করা অসম্ভব। আপনার সামনে কবরে যদি মাইয়েতকে রেখে দিয়ে মনে করেন যে আমি দেখবো মন নাকের কেমন করে উঠাই, আর কেমন করে বসাই, আর কেমন করে সওয়াল জবাব করে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, আমি একটু দেখবো, দেখতে পাবেন নাকি? দেখতে পাবেন? খুব ভালো মানুষ উনি ছিলেন, তো জান্নাতের পোশাক কেমন করে পরায়, জান্নাতের বিছানা কেমন করে বিছাই দেখবো, পাবেন? খুঁজে পাবেন? কখনো পাবেন না। কারণ আপনি দুনিয়াতে আছেন, আর তারা কোথায় চলে গেছে? বরজাখে চলে গেছে, পরলোক গমন করেছে, দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং দুনিয়ার এই ব্রেন দিয়ে পরকালের জিনিস বোঝা যাবে না। তো রাসূলুল্লাহ বললেন, তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। জি, তো সেই পেশ করা আল্লাহ ভালো জানেন কিভাবে, এবং আপনি আপনার দুরুদের ফজিলত পাবেন। তো সম্মানিত হাতে মডি, এই দুরুদ সম্পর্কে আলোচনা করছিলাম। বেদাতি দুরুদ পড়বেন না, বলছিলাম কি? বেদাতি দরুদ পড়বেন না। জি, সুন্নতি দরুদ মানে সুন্নতি বাক্য যেগুলো হাদিসে এসছে সেগুলি পড়বেন, একসাথে এক ঝাঁকে সুর করে পড়বেন না, নিজের দরুদ নিজে পড়বেন, যেমন জিকির আজকারের ক্ষেত্রে। 35 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাওয়াজ মিনাল ফিতনা। এই অধ্যায় হচ্ছে সমস্ত রকমের ফিতনা থেকে আশ্রয় কামনা করা, আল্লাহর কাছে ফিতনা থেকে
আশ্রয় কামনা করা। এই যে আজকালকার যুদ্ধ, এগুলো ফিতনা, এগুলো ফিতনা। বিশেষ মুসলিমের লড়াই বিশেষ ফিতনা। যদি আফগানিস্তান পাকিস্তানের লড়াই হয়, মুসলিমদের সাথে লড়াই, এগুলো ফিতনা। হ্যাঁ, মুসলিমকে খুন করছে, মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, এগুলি ফিতনা। আর কাফেরদের জুলম অত্যাচার, সেটাও এক ধরনের ফিতনা, কিন্তু সেটা ভিন্ন রকমের ফিতনা। বহুমুখী ফিতনা রয়েছে। যদি সমস্ত ফিতনা থেকে আশ্রয় কামনা করতে হয়, তাহলে ছোট্ট একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি বা তোমার আশ্রয় গ্রহণ করছি। 6362 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সুয়রা রাসূলুল্লাহ সামনে জিজ্ঞাসা করা হলো একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতে লেগেছে, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করছে। হাত্তা আওফাহুল মাসআলা, খুব বেশি বেশি তারা জিজ্ঞাসা করা শুরু করলো। দেখেন, সওয়াল করার ক্ষেত্রে, দিন সম্পর্কে মাসলা মাসাইল জিজ্ঞাসা করার ক্ষেত্রে সেখানেও কিছু বিধি নিষেধ আছে। আপনি কাল্পনিক সওয়াল করবেন না, হ্যাঁ, ধরে নেওয়া সওয়াল করবেন না। ধরে নেওয়া সওয়াল বুঝেন? যেন আমাদের ভাইরা অনেকে আসে বলে, হ্যাঁ শেখ, আচ্ছা ধরে নেন এরকম হইল, ইংরেজিতে একবার সাপোজ, ধরে নেন যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? আমি যে ধরবো না, আমি কি বলি, আমি ধরবো কেন? আপনার ঘটেছে কি এটা বল। ওই যে ধরে নেন যদি আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়ে দিই তাহলে কি সমাধান রয়েছে, আমি ধরবো কেন? হয়েছে কি সেটা বলেন। হইলে জিজ্ঞাসা করবেন, বিনা হতে ধরে নেন প্রশ্ন করা না যায়জ। ধরে নেন প্রশ্ন করা না, যে কাল্পনিক প্রশ্ন করা। ধরে নেন কেউ, হ্যাঁ নাউজুবিল্লাহ, তার স্ত্রীকে পরকায় লিপ্ত পেয়ে গেল, কেন ধরবো রে ভাই? আল্লাহ হেফাজত করুক আপনার। যদি ভুক্তভোগী হন তাহলে জিজ্ঞাসা করেন আপনি, আর এই ধরে নাও প্রশ্ন করবেন না। এইরকমই আপনি পরীক্ষামূলক জিজ্ঞাসা করবেন না, আপনার জানার দরকার নেই, আপনি একটু পরীক্ষা করছেন, এরকম জিজ্ঞাসা করবেন না। এই দুষ্টামিগুলো অনেক মাদ্রাসার ছাত্ররা করে। একটা মাসলা, একটা জিনিস জেনে নিয়েছে, ভাবছে যে এই ওস্তাদকে আটকাইতে হবে, ওস্তাদ কখনো হয়তো মেরেছে বা বকা দিয়েছে, ওর উপর আক্রোশ আছে, একে আটকাইতে হবে। আর এমন প্রশ্ন হয়তো কোনো কাজের না, ওকে আটকাবে, সেই জন্য না, এগুলো জায়েজ নাই। কথা বুঝতে পারছেন না? আপনি আমল করবেন না শুধু লড়াইবার জন্য। দেখেছেন যে একজন আলেম এরকম ফতোয়া দিয়ে দিচ্ছে, দেখি এর কাছে একটু কি, একটা মাসলা 5-6 জনকে। আমাদের এক ভাই বলছে যে আপনাকে যে মাসলাটা জিজ্ঞেস করেছে না, সে মাসলা ও আমাকে বলছে 6 জনকে জিজ্ঞাসা করেছে। এত সস্তা পেয়েছে আলেমদেরকে এই সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের যুগে, ফ্রি পেয়েছে যে 6 জনকে জিজ্ঞাসা করছে। আমি যদি জানতে পারি যে আরেকজনকে জিজ্ঞাসা, কিছু লোকেরা এরকম আছে, হ্যাঁ, বলে যে এই মশলা, আচ্ছা বলেন তো, আমি অমুককে জিজ্ঞাসা করেছিলাম তো অমুক এরকম বলেছেন, আমি অমুককে জিজ্ঞাসা করার পর আমাকে জিজ্ঞাসা করা দরকার। আমার সময় কেন নষ্ট করবেন? আপনি একজন বিশ্বস্ত আলেমকে জিজ্ঞাসা করবেন, যার ওপর আপনার আস্থা ভরসা আছে যে ঠিক কথা উনি বলেন, ব্যাস যথেষ্ট আপনার জন্য। আল্লাহ আপনাকে ধরবেন না, ভুল যদি ওই আলেম বলে ওই আলেমকে ধরবেন। আর আপনি টেস্ট করার জন্য, দেখি সবাই তো সহি আকীদার, উনি কি বলছে, আচ্ছা ওনাকে জিজ্ঞাসা করি। আর তারপরে দেখা গেল যে এখন উল্টো পাল্টা কেউ একটু বলেই দিয়েছে, এই দেখেন না দুটোই সহি আকীদা, তারপরে দেখো না 2 জন 2 রকম কথা বলছে। এগুলো ফেতনাবাজি, এগুলো করা জায়েজ নয়। আশা করি বুঝতে পারছেন। জি, তো খুব বেশি তারা জিজ্ঞাসা করা শুরু করেছে সাহাবীরা। প্রথম দিক ছিল ফাগাজেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কথাই রাগান্বিত হয়ে গেলেন, এত বেশি জিজ্ঞাসা প্রশ্নতে রেগে গেলেন। ফাসাইদ আল মেম্বারা, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন না রাগেননি? তাহলে রাগ করতে হবে না, না রাগের প্রতিক্রিয়া দেখাতে হবে না? রাগ মানুষের হবেই, কম হোক আর বেশি হোক, কিন্তু রাগ এমন রাগ না হয় যাতে আপনি সীমা ছড়িয়ে যান, হ্যাঁ, প্রতিক্রিয়া দেখিয়ে দেন, রিয়াক্ট করে দেন, এইরকম করবেন না। আর রাগার জায়গায় যদি না রাগেন তো আপনি কাপুরুষ। রাগার জায়গায় যদি না রাগেন তাহলে আপনি কাপুরুষ, রাখতে হবে। এখন এখানে আলোচনা করছি আর ওর মধ্যে গল্প করছেন না, বলছেন না রাখতে হয় না, চলবে? আরে ভাই, এখানে দিনের আলোচনা অবশ্য রাখতে হবে, বুঝতে পারছেন না? তা রাগার জায়গায় রাখতে হবে। কিন্তু আপনি বলবেন যে কোনো সময় রাগা চলবে না, এটাও ঠিক না। আর সব সময় রাগ শুধু না, কখনো বুঝিয়ে, কখনো রাগের মাধ্যমে, রাগের জায়গায় রাগ।
মেম্বারে চাপলেন আর বললেন লা তাসআলুনিল ইয়াওমা আন শাইইন ইল্লা বায়্যানতুহু লাকুম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এমন এমন কিছু গায়বের কথা জিজ্ঞাসা করতে লেগেছে যেটা তাদের জন্য আরো ক্ষতিকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো না, আসতো না? ওহী আসতো। আমাদের কাছে তো ওহী আসে না। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলেন তো আমার আব্বাকে, তা আপনার আব্বাকে চিনলে না বলতে পারবো, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলেন তো আমার আব্বাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ফেরেশতা চলে আসবে, ওহী নেই, আল্লাহর হুকুমে। তো ফেরেশতা আসলে তো বলে দিবে যে ওর আব্বা হচ্ছে অমুক। আর যদি সত্যিকারের আপনার সেই আব্বা না হয় যেটাকে আপনি আব্বা মনে করছেন, তাহলে বিপাকে কে পড়বে? আপনি নিজেই পড়বেন, জিজ্ঞাসাকারী পড়বেন, বলেন তো আমার বাপের নাম কি, ইয়া রাসূলুল্লাহ মান আবি। আর তোমার আব্বা আসলে ওইটা না, তোমার আম্মা আসলে কুকাজ করেছে, নাউযুবিল্লাহ। তাহলে ব্যাপার সবার খারাপ হবে না? হ্যাঁ, লাঞ্ছিত হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাগ করেছেন। এই ধরনের প্রশ্ন করা উচিত মোটেই নয়। জি, তো বলছেন যে আজকের দিনে রেগে গিয়ে বলেন আজকে যা জিজ্ঞাসা করবে, যা জিজ্ঞাসা করবে উত্তর দেবো, ইল্লা বায়্যানতুহু লাকুম, সব উত্তর দেবো তোমাদেরকে। ফাজাআলতু আনজুরু ইয়ামিনান ওয়া শিমালান। সাহাবী বলছেন আনাস, আমি ডানে বামে দেখতে শুরু করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব রেগে গেছেন, আর বলছেন যা জিজ্ঞাসা করে তারই উত্তর দেবো। ফাইদা কুল্লু রাজুলিন লাফান রাসাহু ফি সাওবিহি ইয়াবকি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়, আর সবাই নিজের মাথা কাপড় দিয়ে ঢেকে কান্না করছেন, ভয় যে আল্লাহর আযাব না নেমে চলে আসে। তো ফাইজা রাজুলুন, একজন লোক, কানা ইজান লা হারজালা ইউদ আলী গায়রি আবিহি, একজন লোক ছিল সেখানে, যখনই কারো সাথে কোনো ঝগড়া তর্ক হইতো তখন তাকে লোকেরা গালমন্দ করতো, কি বলে, যে তুই আসলে বৈধ সন্তান না। হ্যাঁ, বৈধ সন্তান না। ওর মা হয়তো ওইরকম চরিত্রের ছিল, তো তুই বৈধ সন্তান না, একটু সন্দেহপূর্ণ ছিল। ইউদ আলে গায়রে আবি, তার যে মানে পরিচিত বাপ, সেই বাপ ছাড়া অন্য বাপের সাথে তাকে সম্পৃক্ত করে বলতো লোকেরা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন ওই লোক বলল মান আবি, আচ্ছা বলেন তো আমার আব্বাকে। কারণ অনেকে আমাকে কি গালমন্দ করে যে না তোর আব্বা এটা না, তোর বাবা না এটা, আমার আব্বাকে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুযাফা, তোমার আব্বা হচ্ছে হুযাফা, তোমার আব্বা হচ্ছে হুযাফা। সুম্মা আনশা ওমর, তারপরে আরো লোকেরা কেউ জিজ্ঞাসা করছে। এখন জিজ্ঞাসা করতে করতে কেউ যদি যারো সন্তান থাকে, অবৈধ সন্তান থাকে, তাহলে তো ঝামেলা ফেসে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে থামিয়ে দিতে চাইলেন, নবী সাহেবের রাগকে ঠান্ডা করতে চাইলেন। বললেন রাজিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি রাসূলান, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছি রব হিসাবে পাকে পেয়ে, আর ইসলামের ওপর আমরা সন্তুষ্ট দিন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট আমরা রাসূল হিসাবে পেয়ে। নাউযু বিল্লাহি মিনাল ফিতান, সমস্ত ফিতনা থেকে আমরা আশ্রয় কামনা করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন মা রাআইতু ফিল খাইর ওয়াশ শাররি কাল ইয়াউমি কাত, আজকের মতো কোনো দিন আমি কল্যাণ আর অকল্যাণ, ভালো আর মন্দ দেখিনি, সবকিছু আমি দেখেছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত দৃশ্য, জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য, নিয়ামতের দৃশ্য, সব কিছু নিয়ে এসে দেখানো হয়েছে। বলছে ইন্নাহু সুওয়িরাত লিয়াল জান্নাতু ওয়ান নার, আমার সামনে ছবি পেশ করা হয়েছে জান্নাতের এবং জাহান্নামের, মানে দৃশ্য পেশ করা হয়েছে। হাত্তা রাআইতুহুমা ওয়ারাল হায়েত, আমি এই দেয়ালের পেছনে, মানে দেয়ালে আমি জান্নাত জাহান্নামকে দেখতে পেয়েছি। এই মর্মে আয়াত নাযিল হয়েছে। কাতাদা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসালু আন আশিয়া, তোমরা এমন কিছু জিজ্ঞাসা করিও না, ইন তুবদালাকুম তাসুউকুম, যদি তার উত্তর তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের আরো খারাপ লাগবে। সূরা মায়েদার আয়াত নম্বর 101। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।